গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে চলছে। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে নতুন করে আমাদের ক্লাস শুরু হচ্ছে। নতুন করে ক্লাস মানে আমাদের সামনে ডাব্লিউপি এবং কেপি মেন্সের পরীক্ষা খুব তাড়াতাড়ি আসতে রয়েছে। যা তোমরা জানো যে আমাদের সরকার গঠন প্রক্রিয়া কমপ্লিট। এবার দেখতেই পাচ্ছ প্রচুর নতুন নতুন যত আটকে ছিল, যতগুলো পরীক্ষা আটকে ছিল, প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো যে কোনো সরকারকে চলতে গেলে তাদেরকে রিক্রুটমেন্ট করতেই হবে, সেই চিন্তাভাবনা রেখে। আর চারিদিকে ঘোরাঘুরি করছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 50,000 নতুন ভ্যাকান্সি আসছে ডব্লিউপির। সেই ভ্যাকান্সিগুলোর উপরে বেস করে আমাদের মেনলি কলকাতা পুলিশ মেন্স পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশ মেন্সের যে পরীক্ষা আছে, এবং ডব্লিউপি নিউ ভ্যাকান্সি 2026, এটার উপরে বেস করে আমাদের ক্লাস, ঠিক আছে। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ইংলিশ প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে। আমরা ডেসক্রিপটিভ ক্লাস করছিলাম, কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসের রেসপন্স থেকে যা বুঝতে পারছি যে তোমরা সবাই ডেসক্রিপটিভ মোটামুটি জানো। তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করবে। আর এইভাবে রেগুলার আমাদের এমসিকিউ ক্লাস চলবে। আমি একবার তোমাদেরকে রুটিনটা দেখিয়ে দিই। আমাদের রুটিনটা হলো প্রত্যেক দিন আমাদের ক্লাস হবে, কোনো শনি রবি কোনো সেভাবে ছুটি নেই। আমাদের মেনলি প্রত্যেক দিন সকাল 8টার সময় আমাদের এনটিপিসি রিলেটেড ক্লাস চলছে। মেনলি এটা সকাল 8টা এই জিকে ক্লাসটা, এটাও জিকে ক্লাস। এই জিকে ক্লাসটা আমাদের তোমাদের হয় হলো রেলের, পুরোপুরি রেল বেস করে এই জিকে ক্লাসটা হয়। সোম থেকে শনি প্র্যাকটিস ক্লাস চলছে, আর রবিবার দিন এনটিপিসির পিওয়াইকিউ চলছে। সামনে যেহেতু এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা রয়েছে, পরীক্ষা দুদিন পরীক্ষা হয়েছে আর বাকি পরীক্ষা সামনে আছে, ওর জন্য আমাদের এটা চলছে। আর সন্ধ্যে 6টার সময় আমাদের ডব্লিউপি কেপি রিলেটেড যে জিকে কোশ্চেন চলছে প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময়, ঠিক আছে। আর রবিবার দিন, সোম থেকে শনি চলছে, আর রবিবার দিন ডব্লিউপি কেপির পিওয়াইকিউগুলো আমরা কভার করব, ঠিক আছে, যাতে আমাদের সামনে ডব্লিউপি এবং কেপি তোমরা একটা আইডিয়া করতে পারো যে কেমন পরীক্ষাতে কেমন কেমন কোশ্চেন এসছে। আর প্রত্যেকটা ইয়ার গেছে, প্রত্যেকটা বছর গেছে, কোশ্চেনের লেভেল কীভাবে বাড়িয়েছে, আমি সেভাবে লেভেল বাড়িয়েই কন্টিনিউ করার চেষ্টা করব। আর আমি এই ক্লাসটা আপাতত এই ক্লাসটা আমি চ্যাপ্টার ওয়াইজ নিচ্ছি, ঠিক আছে। আস্তে আস্তে যখন এটা আমাদের পুরোপুরি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করাবো, বুঝতে পারলে, ডেসক্রিপটিভ নয় কিন্তু, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করাবো। তারপরে যখন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তারপরে মিক্স এমসিকিউ আনবো ডব্লিউপির জন্য। আর তোমরা তোমরা পিওয়াইকিউ তো পাচ্ছ প্রত্যেক রবিবার দিন সন্ধ্যে 6টার সময়। আর এই ক্লাসটা, এখন তুমি যে ক্লাসটা করছো, প্রত্যেক দিন রাত 8টার সময় এই ক্লাসটা চলছে, ইংলিশ এমসিকিউ ক্লাস। এটা সোম থেকে শনি চলবে। আর রবিবার দিন এটাও ডব্লিউপি কেপি ইংলিশের যতগুলো পিওয়াইকিউ আছে সেই পিওয়াইকিউটাকে কভার করা হবে, ঠিক আছে, রবিবার দিন। আর এই তিনটে আমাদের ইউটিউবে ক্লাস চলছে বর্তমান, তিনটে ক্লাস, একটা সকাল 8টা, সন্ধ্যে 6টা, রাত 8টা, এই তিনটে ক্লাস আমাদের ইউটিউবে চলছে, ঠিক আছে। প্রত্যেক দিন তোমরা রুটিন করে ক্লাসগুলো করবে। আর সাথে আমাদের 3টে করে মক নিচ্ছি, আমরা রেগুলার 3টে করে মক নিচ্ছি। একটা দুপুর 12টার সময় আমাদের ম্যাথ জিআই মক চলছে সোম থেকে শনি। রবিবার দিন আমরা ফুল মক টেস্ট নিচ্ছি, প্রত্যেক রবিবার ফুল মক টেস্ট চলছে। এই মক টেস্টগুলো অবশ্যই দেবে, ফুল মক টেস্ট ভীষণ জরুরি। মক টেস্ট না দিলে তুমি কখনোই পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবে না। বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবে তত পরীক্ষাতে ভালো স্কোর হবে। তার জন্য মক টেস্ট আবশ্যিক, তোমরা মক টেস্ট অবশ্যই দেবে, ঠিক আছে। আর সাথে সন্ধ্যা 6টার সময় আমাদের জিকে মক টেস্ট চলছে, এটা রবিবারে হচ্ছে না, এটা সোম থেকে শনি হচ্ছে। আর রাত 10টার সময় আমাদের ইংলিশ মক টেস্ট চলছে, এটাও রবিবারে হচ্ছে না, এটা সোম থেকে শনি হচ্ছে, ঠিক আছে। এই হলো আমাদের রুটিন। তোমরা রুটিনটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে তোমরা রুটিনে প্রত্যেক দিন আমাদের রুটিন অনুযায়ী ক্লাসে জয়েন করবে। প্রতিদিন ক্লাসের রেগুলারিটি মেনটেন না করলে কখনো ক্লাসের ইমপ্রুভমেন্ট তোমরা বুঝতে পারবে না। যখন তুমি রেগুলার ক্লাসে আসবে তখনই তুমি বুঝবে যে তোমার ইমপ্রুভ হচ্ছে কিনা, তুমি কতটা পারছো সেটা তখনই বুঝতে পারবে। রেগুলারিটি মেনটেন করবে, একদম রেগুলারিটি না মেনটেন করলে তুমি ক্লাসের কোনো ইমপ্রুভমেন্ট তোমার হবে না, ঠিক আছে। চলো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। ক্লাসের দিকে যাওয়ার আগে একবার বলে দিই, আমাদের বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেল তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, ঠিক আছে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, বিদ্যা মন্দির টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তারা অবশ্যই যুক্ত হবে। টেলিগ্রামে যুক্ত হলে কী হবে, সেখানে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা সেখানে পাবে। ডেলি ফ্রি মক টেস্ট পাবে, দেখালাম একটু আগে তোমাদের রুটিনে। সাথে সমস্ত সরকারি চাকরির আপডেট তুমি সবার আগে ওখানে পাবে। দেখো, ইউটিউবে ভিডিও পেয়ে যাও, কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে একটু সময় লাগে, সাথে সাথে তো ভিডিও দেওয়া সম্ভব না, কিন্তু কোনো আপডেট আসলে সাথে সাথে আমরা টেলিগ্রামে দিয়ে দিই, ঠিক আছে। আমি ব্যস্ত থাকলেও আমাদের টিম আছে, বসে সবসময় দেখতে থাকে যে কোন পরীক্ষার নোটিফিকেশান বেরোচ্ছে, কোনটা রেজাল্ট বেরোচ্ছে, সমস্ত কিছু ওরা দেখতে থাকে। তো সেগুলো ওরা আপডেট দিতে থাকে তোমাদেরকে আমাদের টেলিগ্রামে, ঠিক আছে। সাথে সাথে তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ, এই আজকে ক্লাসটা হবে, ক্লাসের পরে ক্লাসের পিডিএফটা ওখানে দিতে হবে, ক্লাসের পিডিএফ, সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা ওখানে পাবে। সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট, এটা তোমরা অবশ্যই ইভিল করবে, ঠিক আছে। ফ্রিতে এরকম জিনিস তুমি কোথাও পাবে না। মকটা দিয়ে দেখো, তারপরে বুঝতে পারবে মকের লেভেল কী ছিল। আমি নিজে হাতে করে মক টেস্ট করি, ঠিক আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ক্লাস ভালো লাগলে ক্লাসগুলিকে লাইক করবে, সাথে বন্ধুদের মাঝে শেয়ার করবে।
ঠিক আছে, অবশ্যই লাইক শেয়ার করবে, তবে তোমরা লাইক শেয়ার করলে এখানে স্টুডেন্ট বাড়বে, যত স্টুডেন্ট বাড়বে তখন তুমি নিজের আসল কম্পিটিশানটা বুঝতে পারবে। স্টুডেন্ট বাড়লে তারাও অ্যান্সার করবে, সাথে তুমিও অ্যান্সার করবে, তুমি বুঝতে পারো যে তুমি কতটা পিছিয়ে রয়েছো তাদের থেকে বা কতটা এগিয়ে রয়েছো তাদের থেকে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে ক্লাস ভালো লাগলে। চলো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। আচ্ছা, প্রথম কোশ্চেন তোমাদের সামনে। প্রথম কোশ্চেন কী বলছে, ফর মি ব্রেকফাস্ট ইজ ড্যাশ বেস্ট মিল অফ দ্য ডে। এখানে একটা তোমাদের আর্টিকেল থেকে কোশ্চেন এসছে, বলতে হবে এখানে কোন আর্টিকেলটা সুইটেবল হবে, এ অ্যান দ্য না কোনো আর্টিকেল বসবে না, নান অফ দ্য, মানে এর মধ্যে কোনো আর্টিকেলই হবে না। এর মধ্যে বলো যে কোন আর্টিকেলটা হবে, দেখি তোমরা কতজন অ্যান্সার করতে পারো। বলছে ফর মি ব্রেকফাস্ট ইজ ড্যাশ বেস্ট মিল অফ দ্য ডে। আচ্ছা, এখানে আমি বলে দিই, সবাই মোটামুটি ঠিকঠাক অ্যান্সার করছো। এখানে হবে দ্য, ব্রেকফাস্ট ইজ দ্য বেস্ট মিল অফ দ্য ডে। কেন দা হলো, এবার এটা তোমরা জানো, আর্টিকেল তোমরা সবাই পড়েছো যে আমরা সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা ব্যবহার করি। ঠিক আছে, এটা সবাই জানো। এখানে যেহেতু বেস্ট রয়েছে, বেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি আগে দা বেস্টই হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, যে ফুটবল ইজ ড্যাশড মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। মানে ফুটবল ইজ ড্যাশ মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। এখানেও বলো যে কোনটা অ্যান্সার হবে। আচ্ছা, এখানে আমরা একটু আগেই করে আসলাম যে আমরা কি বসাই, এখানে আমরা দা বসাবো। কেন দা বসাবো, কারণ আমরা জানি যে মোস্টও সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ছে, তাই তো। মোস্ট সুপারলেটিভ ডিগ্রির ক্লাস তোমরা আশা করি করেছো। তোমরা ডিগ্রির ক্লাস করলে তোমরা এটা জানবে যে মোস্ট সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে কী হবে, এখানে হবে হলো ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। যেহেতু দেখো এটা আমাদের এমসিকিউ ক্লাস, আমি বারবার করে বলছি এমসিকিউ ক্লাসে খুব ডিটেলসে যাব না, কারণ এমসিকিউ ক্লাস অল্প সময়ের মধ্যে শেষ করে যাতে তোমরা ক্লাস করে মজা পাও। তোমাদের অল্প সময় মানে আমরা অল্প সময় নেবো, ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করবো। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস হবে তত ভালো। সামনে পরীক্ষা আসছে, একদম প্র্যাকটিস করেই যাও, যত পরে প্র্যাকটিস করলে অটোমেটিক মনে থাকবে। ঠিক আছে, প্রতিদিন ক্লাসে আসবে, প্রতিদিন প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর ডেসক্রিপটিভ ক্লাস আমি করাচ্ছিলাম, তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসের রেসপন্স খুব একটা ভালো পাইনি। সত্যি বলতে রেসপন্স না পেলে আমাদের ক্লাস করাতে ভালো লাগে না। তোমরা খুব ভালো করে জানো, তোমাদের রেসপন্সটাই আমাদের কাছে। আমরা তো এই ক্লাস করানোর জন্য তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, ফ্রিতে ক্লাস করাচ্ছি, তবু তোমাদের রেসপন্স খুব খারাপ। আমি তখন এটা বুঝতে পারলাম যে তোমরা সবাই জানো, সব কিছু পারো। তার জন্য আমি এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। দেখি তোমাদের এমসিকিউ ক্লাসে আশা করি এমসিকিউ ক্লাসে তোমাদের রেসপন্স ভালোই হবে। তোমরা এমসিকিউ ক্লাস করতেই ভালোবাসো আমি জানি, কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসও দরকার আছে। যদি তোমাদের মনে হয় যে যার ডেসক্রিপটিভ ক্লাস দরকার আছে, তারা আমাকে পার্সোনালি, আমার ইমেল আইডি দেওয়া আছে আমার ওখানে, তোমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবে, ওখানে ইমেল আইডি দেওয়া আছে, ওখানে মেল করবে বা কমেন্ট বক্সে জানাবে যে যার ডেসক্রিপটিভ ক্লাস দরকার আছে আমি তাদেরকে নিয়ে স্পেশাল একটা গ্রুপ খুলে সেখানে ডেসক্রিপটিভ ক্লাস করাবো। কারণ সত্যি বলতে ডেসক্রিপটিভ ক্লাস করাতে অনেক খাটনি হয়, অনেক কষ্ট করতে হয়। পিপিটি রেডি করা, সমস্ত কিছুকে টাইপিং করে নিয়ে আসা, অনেক কষ্ট করতে হয়। তারপরে যদি রেসপন্স না পাওয়া যায় তো ডেসক্রিপটিভ ক্লাস ওইভাবে করানো যায় না, একজন দুজন স্টুডেন্ট নিয়ে ডেসক্রিপটিভ ক্লাস হয় না। ঠিক আছে, তো তোমরা যেটা চাইবে সেটাই দেবো, তোমাদের ডিমান্ডের উপরে সব কিছু। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে কী হলো, এখানে উত্তর কী হলো, এখানে দা উত্তর হলো, ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্টস। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন এই দেখো, এতক্ষণ আসছিল একটা করে আর্টিকেল বসাতে হচ্ছিলো, এবার 3টে আর্টিকেল বসাতে হবে তোমাকে। বলছে ড্যাশ চিলড্রেন রিসাইটেড ড্যাশ পোয়েম ইন ড্যাশ অনার অফ ড্যাশ প্রাইম মিনিস্টার। আচ্ছা, এখানে 3টে আর্টিকেল বসাতে হবে। সবার প্রথমে বুঝতে হবে যে কীভাবে 3টে আর্টিকেল বসাতে হবে। কীভাবে বসাতে হবে, প্রথমে দেখো যে আমি যখন কোনো কিছুকে ডেফিনেট করছি, যে চিলড্রেন ডেফিনেট করছি, অবভিয়াসলি এখানে দা বসতে বাধ্য, এখানে দা বসবে, বুঝতে পারছো এখানে দা বসবে। তাহলে এখানে অপশান বি গেল, অপশান সি গেল, অপশান এতেও দা আছে, অপশান ডিতেও দা আছে। এবার দেখতে আমাকে অপশান এলিমিনেট করা শিখতে হবে। আমি বারবার করে বলছি অপশান এলিমিনেট করা সবথেকে ভালো পদ্ধতি ইংলিশের ক্ষেত্রে। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে হয়, কিন্তু জিকের ক্ষেত্রে অপশান এলিমিনেট করতে গিয়ে অনেক সময় অপশানের মধ্যে গুলিয়ে যায়, কিন্তু ইংলিশের ক্ষেত্রে অপশান এলিমিনেট করা সবথেকে সোজা হয়ে যায়। আচ্ছা, তারপরে বলছে যে রিসাইটেড ড্যাশ পোয়েম, রিসাইটেড এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এখানে এ কনফার্ম হচ্ছে, এটুকু বোঝা গেল যে এখানে দা হচ্ছে, এখানে এ হচ্ছে, কারণ দুটোতেই আছে। তারপরে আছে পোয়েম ইন ড্যাশ অনার অফ। আচ্ছা, ইন দ্য অনার অফ না ইন অ্যান অনার অফ। আচ্ছা, ব্যাপার হলো ইন দ্য, এখানে তোমাদের মনে হতে পারে ইন অ্যান হবে, কিন্তু এখানে অ্যান, দেখো অনারের উচ্চারণ ও দিয়ে হয়, মানে এইচ উজ্জ থাকে, তার জন্য আমরা অ্যান বসাই অনারের আগে। কিন্তু এখানে সেন্টেন্সের ভাও বুঝতে হবে, সেন্টেন্সের মিনিং বুঝতে হবে, সেন্টেন্সের মিনিং বুঝলে দা অনার অফ হয়। কারণ আমরা বলি না দ্য অনারেবল চিফ মিনিস্টার বা দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, এরকম সেই সেন্সে এসে, তাহলে এখানে দা হবে। এখানে দা যখন হবে তাহলে এখানে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। তারপরে পুরোটা দেখে দিই, দ্য অনার অফ দ্য প্রাইম মিনিস্টার। আচ্ছা, এখানে এ প্রাইম মিনিস্টার, এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এ প্রাইম মিনিস্টার কখনোই হবে না, কারণ একটা প্রাইম মিনিস্টার না,
দা মানে ওই প্রাইম মিনিস্টারটা ডেফিনেট করা হচ্ছে, তাহলে এখানে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন তোমাদেরকে বলেছে যে এর মধ্যে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে এই যে সেন্টেন্সটা আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য প্রবলেম, এই সেন্টেন্সটা এটা কোন টেন্স এটা তোমাদেরকে বলতে হবে। তোমরা আশা করি সকলেই টেন্স জানো, ছোটো থেকে তোমরা পড়ছো, তাহলে টেন্স তো তোমরা অবশ্যই জানবে। তাহলে এখানে বলো দেখি সবাই কোন টেন্স হবে, তো তোমাদের উত্তরটা দেখি এবার কোন টেন্স হচ্ছে। তোমরা কি এতদিন টেন্স কি পড়ছো? দেখো ইংলিশ শিখতে গেলে তোমাকে টেন্স শিখতেই হবে, তাহলে এখানে তোমাকে বলতে হবে কোন টেন্স। এটা উত্তর হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন? দেখো এটা তো বুঝতে পারছো যে প্রেজেন্ট টেন্স আছে, এটা তো বোঝা যাচ্ছে। ওয়ার্কিং আইএনজি আছে মানে কন্টিনিউয়াস টেন্সও আছে, পারফেক্ট রয়েছে, হ্যাভ বিন রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন এখানেও বলেছে যে টেন্স আইডেন্টিফাই করতে, যে এর মধ্যে এই যে লাইনটা দেওয়া রয়েছে, এক সেকেন্ড আমি একটু মুছি, এই যে লাইনটা দেওয়া রয়েছে, এই যে দে উইল হ্যাভ বিন রাইটিং দেয়ার লেটার, ঠিক আছে? এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে রয়েছে, তোমাদেরকে টেন্স আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে। বলো দেখি একটু, তোমাদের অ্যান্সারগুলো দেখার চেষ্টা করি আমি, কে কেমন অ্যান্সার করছো দেখি। আমি দেখতে চাই যে তোমরা কতটা মানে স্ট্রং হয়েছো, সামনে তো পরীক্ষা তোমাদের, দেখি তোমরা কেমন টেন্স করতে পারছো। তোমার টেন্স যদি দুর্বল থাকে ইংলিশ পুরো দুর্বল। আর সত্যি কথা বলতে আমাদের মানে বাংলা মিডিয়ামে একটা সমস্যায় আছে যে আমরা বিশেষ করে WBP কেবির পরীক্ষার্থীরা কী মনে করি যে ইংলিশের মাত্র 10 নাম্বার, ঠিক আছে আমরা ম্যাথ জিআই জিকে করে নেবো, আমরা ওতেই চাকরি পেয়ে যাবো। কিন্তু সত্যি কথা বলতে ম্যাথ জিআই জিকে করে তুমি হয়তো সিলেকশনের কাছাকাছি যাবে, কিন্তু সিলেকশন পেতে গেলে তোমাকে এই ইংলিশে না 10-এর মধ্যে তোমাকে 8 আনতেই হবে, 8 তোমাকে আনতেই হবে। তুমি যদি ইংলিশে 8 আনো, একটা জিনিস মাথায় রাখবে যে জিকে এমন একটা সাবজেক্ট, এই যে কদিন আগে WBP কেবির পরীক্ষা হলো, তুমি দেখেছো যে জিকে কোথা থেকে তুলে দিয়ে দিয়েছিল। জিকে এমন একটা সাবজেক্ট তুমি জীবনে সব জানতে পারবে না, সেখানে তোমার ইংলিশ কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা অঙ্কের মতো, তুমি যদি শেখো ইংলিশ তাহলে তুমি সব পারবে। তো সেই রকমভাবে ইংলিশে 8 আনা খুব ইজি, মানে 8 কেন, যারা ভালো স্টুডেন্ট তারা 10-এ 10ই নিয়ে আসে, কারণ WBP কেপির ইংলিশ এখনও পর্যন্ত ইজি টু মডারেট এসছে, এখনও পর্যন্ত হার্ড লেভেল কখনো ইংলিশ দেয়নি। কিন্তু আমার ক্লাসে আমি ইজি মডারেট হার্ড 3টে লেভেলকেই কমপ্লিট করে রাখবো, কারণ বলা তো যায় না, দেখছি তো আমরা WBP দিন দিন কেমন লেভেল বাড়াচ্ছে, তো যদি বাড়িয়ে দেয় তাহলে সমস্যা। তো আমরা সব রকমভাবে চলবো, যাতে আমাদের যত রকম কন্ডিশন আসতে পারে প্রত্যেকটা কন্ডিশনকে মেনটেন করে আমরা ক্লাসগুলো করবো, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, তুমি শুধু ক্লাসগুলো করতে থাকো, তাহলে তোমরা এমনি হবে। আচ্ছা, এখানে বলো যে 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা দাও দেখি তোমরা। আচ্ছা, এখানে কি বলেছে, দে উইল হ্যাভ বিন রাইটিং দেয়ার লেটার, এখানে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন ফিউচার হলো বুঝতে পারলে, উইল হ্যাভ বিন আছে, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি তোমরা সকলেই জানো, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য নিয়ে আসা। তাহলে এখানে উত্তর কী হবে, অপশান এ। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে, এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, অ্যাকচুয়ালি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নয়, এটা তোমাদের প্রিপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে। বলছে দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশান ড্যাশ মাই কট। ঠিক আছে, এখানে তোমাকে এর মধ্যে থেকে অপশান থেকে উত্তর বলতে হবে যে ফর হবে, উইথ হবে, অ্যাট হবে, টু হবে, কোনটা হবে বলো দেখি তোমরা কোনটা হবে। এখানে ফিক্স প্রিপোজিশন আছে, ফিক্স প্রিপোজিশন মানে ফিক্স নয়, এটা প্রিপোজিশন আছে। প্রিপোজিশন কি আছে, প্রিপোজিশন এখানে উত্তর হবে অপশান এ, ফর। বোঝা গেল, দ্য ডক্টর গিভ মি এ প্রেসক্রিপশান ফর মাই কট। ঠিক আছে, বোঝা গেল। চলো তাহলে আমরা পরের কোশ্চেন। দেখো প্রিপোজিশন তোমাকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই। প্রিপোজিশনের পুরো চার্ট আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কমেন্ট করো যে তোমাদের চার্ট লাগবে, যদি চার্ট লাগে আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের রেসপন্স দেখবো যে তোমরা কতজন কমেন্ট করছো, কতজনের লাগবে। আমি পুরো প্রিপোজিশনের একটা চার্ট দিয়ে দেবো। মোটামুটি পুলিশের পরীক্ষাতে, বিশেষ করে পুলিশের পরীক্ষাতে এর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, দেখো এসএসসি সিজিএল সিএইচএসএল এরা অনেক অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, আমি মেনলি পুলিশকে টার্গেট করেছি, কিন্তু এখান থেকে তুমি এসএসসিও কভার করতে পারবে, সমস্যা নেই, তুমি চাইলে কভার করতেই পারো, কারণ এসএসসিতে এইগুলোই আসে। তো সেখান থেকে তুমি যদি মনে করো যে চার্ট দরকার, আমাকে কমেন্ট করে জানাও, আমি টেলিগ্রামে পুরো চার্ট দিয়ে দেবো, সেখান থেকে তুমি মুখস্থ করে নেও। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কী হবে, অপশান এ, ফর হবে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, হি গিভ এ টক ড্যাশ দ্য কজেস অফ ডেঙ্গুস ফিভার। ঠিক আছে, হি গিভ এ টক ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। বলো এখানে উত্তর কী হবে, এখানেও প্রিপোজিশন থেকে কোশ্চেন এসছে, বলো এখানে তাহলে উত্তর কী হবে, এখানে কী হবে, তাহলে এখানে উত্তর হবে অন দ্য ডেঙ্গু ফিভার, অন দ্য কজেস অফ ডেঙ্গু ফিভার। বোঝা গেল, তাহলে এখানে অপশান বি উত্তর হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে, ইউ ক্যান সি দ্য ডক্টর ড্যাশ 8 AM অ্যান্ড 12 noon। বুঝা গেলো, এখানে বলো তাহলে
উত্তর কী হবে? এখানে অ্যাট হবে, ইন হবে, বিটুইন হবে, অন হবে। বলো চারটের মধ্যে কোনটা উত্তর হবে? তোমরা বলো। তোমরা প্রথমে আমার বলতে বলতে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যত স্পিডে। আমি এমসিকিউ ক্লাস টাইমই নেবো না। এমসিকিউ ক্লাসে আমি মোটামুটি 20টা করে এমসিকিউ ইংলিশের জন্য আনছি, ঠিক আছে? আর ইংলিশের 20টা এমসিকিউ যথেষ্ট আমি মনে করি, কারণ ইংলিশের 20টা করে এমসিকিউ প্র্যাকটিস করার পরে তোমাকে মুখস্থ করতে হবে। ইংলিশটা আমাদের জন্য একটু চাপের, তো জিকের মতো অত সোজা নয় যে মুখস্থ করে নিলাম ফট করে মুখস্থ হয়ে গেল। তো 20টা করে প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করো। সাথে পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামে অবশ্যই যুক্ত হও। টেলিগ্রাম থেকে পিডিএফ নাও, পিডিএফে তোমরা নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করো। যখন অ্যান্সার পারবে না আবার এসে ক্লাস দেখো, ক্লাস থেকে অ্যান্সার করে নাও, দিয়ে ওটাকে মুখস্থ করার চেষ্টা করো। যেগুলো বোঝা সেগুলো বোঝো, যেগুলো না মুখস্থ করো সেগুলো মুখস্থ করো, ঠিক আছে? চলো তাহলে 8 নম্বর কোশ্চেনে তোমরা উত্তর মোটামুটি সবাই ঠিক করছো। এখানে কী হবে তাহলে? বিটুইন 8 AM অ্যান্ড 12 noon, মানে ওর মধ্যে থেকে, মানে বোঝায় না বিটুইন বলতে, এটা এখানে বিটুইন হবে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে মে আই কাম ড্যাশ। এখানে বলো কী হবে? এটা একদম ইজি। এটা আমরা বলেই থাকি, সবসময় বলি যে মে আই কাম ড্যাশ বলি না, ওটা মানে সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। দেখি সবাই কী উত্তর করো, দেখি সবাই। আমি মোটামুটি এক একটা কোশ্চেনের জন্য 10 থেকে 15 সেকেন্ড তোমাদেরকে সময় দেবো, তার মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? মানে এখানে আমি পরের দিনতে টাইমার রাখার চেষ্টা করবো, তো এর মধ্যে থেকে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করতে হবে। এখানে তাহলে কী হবে? মে আই কাম ইন, অপশান বি রাইট অ্যান্সার। সবাই মোটামুটি এখানে সবাই ঠিকঠাক অ্যান্সার করো, 2-1 ভুল অ্যান্সার করছো, তারা একটু ভালো করে দেখে নেবে যে এখানে মে আই কাম ইন হয়, ঠিক আছে? কাম উইথ, কাম অ্যাট সব তো হয় না, কাম ইনই হয়। আচ্ছা তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে মাই ওয়াচ ইজ ড্যাশ দ্য টেবিল। আচ্ছা এখানে বলো দেখি যে মাই ওয়াচ ইজ ড্যাশ দ্য টেবিল কী হয়? মাই ওয়াচ ইজ কোনো কিছুর সাথে স্পর্শ করে থাকলে কী হয়? যে টেবিল, এটা ধরো একটা টেবিল আছে, ঠিক আছে? এটা একটা টেবিল আছে, টেবিল যদিও কোনো রকম কেমন টেবিল আঁকা হয়ে গেলো, যাই হোক, এর উপরে যখন কোনো কিছু স্পর্শ করে থাকে তখন আমরা কী করি? অন নিই না? মাই ওয়াচ ইজ অন দ্য টেবিল, বোঝা গেল? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে তোমাদের কী দিয়েছে? তোমাদের একটা ন্যারেশান চেঞ্জ দিয়েছে। বলছে কিরণ আস্কস মি ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট। এখানে তোমাদেরকে এটার অ্যান্সার করতে হবে। দেখি আমি এই সব কোশ্চেনে একটু সময় দেবো, কারণ তোমাদের অপশান পড়তে সময় লাগে। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপরে আমি অ্যান্সার বলে দিচ্ছি। দেখি আমি তোমাদের উত্তরগুলো দেখার চেষ্টা করছি, কে কেমন অ্যান্সার করছো একটু দেখি। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম অ্যান্সার কার আসে দেখি, এখনও পর্যন্ত কারোর অ্যান্সার আসেনি। অ্যান্সার করো তাড়াতাড়ি, ফাস্ট। তোমরা যত স্পিডে করো তত তাড়াতাড়ি ক্লাস শেষ হবে, ফাস্ট। 17 মিনিট হয়ে গেলো, এখন আমরা 11 নম্বর কোশ্চেনে পড়ে আছি। ইংলিশের ক্ষেত্রে এমসিকিউ ক্লাসে এত টাইম নিলে হবে না। বলো। এই তো আসছে, অ্যান্সার আসছে। গুড। আচ্ছা এখানে আমি এবার বলে দিই, মোটামুটি তোমরা সবাই মোটামুটি অ্যান্সার করেছো, আমি এবার বলি। আচ্ছা আমাদের মেন কী আছে? এই যে আস্কড আছে, ঠিক আছে? আস্কড তো রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? এবার আস্কড যখন আমরা কী করবো, আমরা সবার প্রথম মাথায় রাখতে হবে, এখানে সবার প্রথম কোশ্চেনটাকে পড়তে হবে যে কিরণ আস্কস মি ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন লাস্ট নাইট। আচ্ছা সবার প্রথমে আমি টার্গেট করি লাস্ট নাইট। আচ্ছা লাস্ট নাইট থাকলে আমাকে কী হবে? সবার প্রথম লাস্ট নাইট কী চেঞ্জ হবে? যে আর্লিয়ার নাইটে চেঞ্জ হবে। আচ্ছা এখানে দেখি আর্লিয়ার নাইট কটা আছে। অপশান এতে আর্লিয়ার নাইট আছে, ঠিক আছে? আর আর্লিয়ার নাইট অপশান বিতে আছে, ঠিক আছে? অপশান সি লাস্ট আছে হবে না, অপশান ডি হবে না। মানে দুটো অপশানকে আমি অটোমেটিক এলিমিনেট করতে হলো। আমি কী বলছি প্রথম থেকে কী বলছি যে ইংলিশের ক্ষেত্রে অপশান এলিমিনেট করা সবথেকে ভালো মেথড। আচ্ছা এখানে তোমার কাছে দুটো থেকে গেল, এবার দুটো থাকার মধ্যে তারপরে দেখতে হবে যখন ইয়েস নো কোশ্চেন আসে, তখন আমরা কী নিই? ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে মানে এখানে তো ইয়েস নো মানে জিজ্ঞাসা করছে, তো যে ডিড ইউ সি, মানে প্রথমত জিজ্ঞাসা চিহ্ন আমাকে হাঁটাতে হবে। জিজ্ঞাসা চিহ্ন দুটোর একটাতেও নেই, নর্মাল সেন্টেন্সে আনতে হবে, তো জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, কোশ্চেন মার্ক আমাদের থাকবে না, কোশ্চেন মার্ক নেই দুটোর একটা, তো তাহলে দুটো ওখানে গেল। তারপরে যখন ইয়েস নো কোশ্চেন আসে তখন আমরা কী নিই? ইফ বা ওয়েদার নিই। আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোথায় ইফ বা ওয়েদার আছে। আচ্ছা এখানেও ওয়েদার আছে, এখানেও ওয়েদার আছে, তার মানে এখানে দুটোই ম্যাচ করে গেল। এইবার কি দেখতে হবে? এবার তারপরে তোমার দেখার পালা কি, যে তোমার যে রিপোর্টিং ভার্ব আছে, দেখো কিরণ আস্কড মি ওয়েদার আই স দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন দ্য আর্লিয়ার নাইট। কিরণ আস্কড মি ওয়েদার আই হ্যাড সিন। দেখো এখানে হ্যাড সিন মানে এটা তোমাদের পাস্টে নিয়ে যেতে হবে, কারণ আমার তো হয়ে গেছে, তো লাস্ট নাইট বলেছে, এখানে লাস্ট নাইট এসেছে, তাহলে হ্যাড সিন হবে না, তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার। দেখো কিছু কোশ্চেন খুব ক্লোজ দেয়, যেমন এই দুটো খুব ক্লোজ, এখানে এতটা ক্লোজ খুব কম থাকে, ঠিক আছে? কোনো না কোনো জায়গায় ফল্ট পেয়ে যাবে, কিন্তু তুমি এখানে এই যে হ্যাড সিন তোমাকে আসতে হবে। আই স রয়েছে, আই স তো হবে না ডিরেক্ট, তো এখানেও তখনও তো একই জিনিস ছিল, এখনও একই জিনিস তো থাকবে না, তাহলে এখানে চেঞ্জ হবে, তাহলে এখানে আই হ্যাড সিন, তাহলে এখানে অপশান বি হলো রাইট অ্যান্সার। বোঝা গেল সবার? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন সেম কোশ্চেন দিয়েছে, আবার একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দেখি এটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, আমি একবার পড়ে দিই। ডেভিড সেইড টু অ্যানা
মোনা উইল লিভ, এ দেখো এখানে থার্ড পার্সনে ব্যবহার হয়েছে, তোমরা এগুলো সবাই জানো কোথায় কখন কোনায় থার্ড পার্সন ব্যবহার হচ্ছে কীভাবে, তোমরা এগুলো সব জানো। ঠিক আছে, ডেভিড সেইড টু অ্যানা মোনা উইল লিভ ফর হার নেটিভ প্লেস টুমরো। ঠিক আছে, এখানে দেখি তোমরা অ্যান্সার করো। তোমাদের একটু সময় দেবো, এই কোশ্চেনগুলো পড়তে সময় লাগে বলে একটু সময় দিচ্ছি, কিন্তু বেশি সময় দেওয়া যাবে না তোমাদের। আচ্ছা আমি এবার বলি, সবার প্রথমে আমাকে কী দেখতে হবে, যে সেইড টু আছে, সেইড টু চেঞ্জ কিছু হয়, টোল্ডে চেঞ্জ হয়, তাই তো এখানে সবগুলোতে টোল্ড আছে দেখো, তাহলে এখানে কোনোটা আমি এখনও পর্যন্ত আসতে পারলাম না। তারপরে আমার কি আছে, যে এখানে কি আছে, উইল লিভ কি আছে, উইল লিভ আমার কোন টেন্স, আগে জানতে হবে কোন টেন্স, ফিউচার টেন্স, মানে ফিউচার টেন্স হবে তো, তাহলে এখানে কি হবে, এখানে কি আসবে, উইলের জায়গায় কী আসবে, উড আসবে, উড লিভ আসবে তো, তাহলে এখানে দেখো উড লিভ কোথায় আছে, অপশান এতে উইল লিভ আছে, কেটে দিলাম। তাহলে অপশান বিতে কোথায় গেল, আচ্ছা অপশান বিতে লেফট আছে, গেল হলো না, তাহলে এখানে কী হচ্ছে, উড লিভ আসতে হবে, উড বি লিভিং আছে, আচ্ছা আইএনজি আছে, এটাও যাবে না, তাহলে এখানে উড লিভ। দেখো কত সহজে অ্যান্সার বার করে নিতে পারলাম, যে আমাদের অপশান ডি উত্তর হবে। কি বোঝা গেল তো, যে এখানে উইল লিভ থাকলে এখানে উড লিভ আসবে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে। আচ্ছা আর একটা জিনিস যেটা দেখার, যে এখানে টুমরো আছে, টুমরো থাকলে এখানে টুমরো আছে, টুমরো ফিরবে না, নেক্সট ডে এটা হতে পারতো, ঠিক আছে, এটা টুমরো, এটাও হবে না কোনোভাবে, এখানেও নেক্সট ডে, তাহলে উত্তর আমাদের অপশান ডি হলো রাইট অ্যান্সার। বোঝা গেল, কারণ এখানে উড লিভ হবে, এখানে উড বি লিভিং এটা হয় না, ঠিক আছে, এটাই হবে। বোঝা গেল, তোমরা আশা করি রুলস জানো। যদি কারো ডেসক্রিপটিভ ক্লাস লাগে, যদি কেউ রুলস না জানো, আমাকে কমেন্ট করে জানাবে, স্যার আমাদের ন্যারেশনটা করে দিন বা আমাদের ভয়েসটা করে দিন, তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমাদের পরীক্ষার আগে সমস্ত ক্লাস দেওয়া হবে। শুধু তোমাদের ডিমান্ড, আমি দেখবো যে কোন ক্লাসের ডিমান্ড বেশি আছে, কোন ক্লাসের কমেন্ট বেশি এসছে সমস্ত ক্লাসে, সেটার উপরে বিচার করে আমি ক্লাস আনবো। তোমাদের ন্যারেশন দরকার ন্যারেশন করাবো, ভয়েস দরকার ভয়েস করাবো, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড ইডিয়াম, তোমাদের যেটা প্রয়োজন, তোমরা যদি গ্রামার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা প্রয়োজন হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেটা করানোর চেষ্টা করবো। আমার যতদূর সাধ্য তোমাদেরকে দেবো, সামনে পরীক্ষা আছে, ভালো করে পড়াশোনা করো। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। আচ্ছা এটা দিয়েছে ভয়েস চেঞ্জ দিয়েছে, তোমাকে এগুলো বুঝে নিতে হবে। এখন কিন্তু এভাবে লিখে দেয় না, আগে লিখে দিত ভয়েস, এখন মানে লিখে দেয় না, এখন এরকম বুঝে নিতে হবে যে এটা কী দিয়েছে। তাই কী বলছে, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। এটা দেখি ভয়েস চেঞ্জ, তোমরা আশা করি সবাই খুব ভালোই পড়ো, ভয়েস চেঞ্জটা খুব ভালো পড়ে। অ্যাকচুয়ালি আগে দেখতে হবে যে ভয়েসটা আছে কোথায়, প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে। এটা আমাদের কী আছে, প্যাসিভে আছে, এবার এটাকে আমার তাহলে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। আচ্ছা এর সবার প্রথমে প্যাসিভে থাকার রুলস কী আছে, অবজেক্টের পরে হ্যাড বিন আছে, তারপরে V3 আছে, হ্যাড বিন V3, তারপরে তোমার সাবজেক্ট আছে, ঠিক আছে, হ্যাড বিন V3 সাবজেক্ট, হ্যাঁ তাই হয়, অবজেক্ট হ্যাড বিন V3 সাবজেক্ট, হ্যাঁ হ্যাড বিন V3 সাবজেক্ট, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এখানে চেঞ্জ কী হবে, সবার প্রথম আমার হ্যাড বিন আছে, এবারে হ্যাড বিনটা যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করবো, তখন হ্যাড বিন চেঞ্জ হয়ে হ্যাড বিনটা উঠে যাবে। তাহলে বিন উঠে গেছে কোথায়, আমি সবার আগে দেখতে হবে যে সবার প্রথমে দেখি, উই কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, ঠিক আছে। তাহলে আমার এখানে সবার প্রথমে কী উঠবে বললাম, যে বিন উঠে যাবে। বিন যদি উঠে যায় তাহলে আমার কি হবে, হ্যাড কমপ্লিটেড থাকবে, শুধুমাত্র হ্যাড বিন ছিল, তাহলে হ্যাড কমপ্লিটেড আমি সবাই দেখবো যে হ্যাড কমপ্লিটেড কোথায় আছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে হ্যাড কমপ্লিটেড অপশান ডিতে আছে, আর কোথাও হ্যাড কমপ্লিটেড আছে আর কোথাও নেই। তাহলে আমার এখানে অ্যান্সার কী হয়ে গেল, অ্যান্সার অপশানটি অটোমেটিক হয়ে গেল, কারণ আমাদের এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে গেলে শুধুমাত্র আমাকে আমার বিন তুলে দিলেই আমি চলে আসবো। তাহলে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, আর কিচ্ছু নেই এর মধ্যে, বাকি সব সেম, সেই একইভাবে হবে, শুধুমাত্র এই যে অবজেক্টটা এখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, সেটা তো এখানে হয়েছে অলরেডি, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কী হলো, অ্যান্সার হলো অপশান ডি। আমি শুধু কী দেখে অ্যান্সার করে দিতে পারলাম, যে আমরা হ্যাড বিন থাকলে আমরা হ্যাড প্লাস V3 নিই, তাই তো, এটা জানি তো, হ্যাড প্লাস V3 নিই, তাহলে হ্যাড প্লাস V3 আমার কোথায় আছে, অপশান ডিতে আছে একমাত্র, আর কোথাও নেই। আমি ওই জন্য বলছি যে অপশান এলিমিনেট অবশ্যই করবে, ঠিক আছে। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আবার একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, দ্য বয় ওয়ার প্লেয়িং ক্রিকেট, দ্য বয়েজ আর কি, বয় তো ওয়ার হবেই না কখনো, আমি পড়ার সময় ভুল পড়েছিলাম, পরে ওয়ার দেখে বুঝতে পারলাম যে এখানে বয়েজই হবে। দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট। আচ্ছা এখানে তুমি করো দেখি, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, সবাই উত্তরগুলো দেখি, তারপরে আমি উত্তর বলছি। আচ্ছা আগে বলে দিই এটা কোথায় আছে, আগে বলো তো দেখি যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। মোটামুটি সবাই এখানে বলবে যে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা সবাই বোঝা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে কী করতে হবে, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার, তারপরে বিং, তাই তো, ওয়াজ ওয়ারের পরে বিং, তারপরে V3, তারপরে অবজেক্ট। এবার আমি বলে দিলাম, পুরো রুলসটা বলে দিলাম, এবার তোমরা খোঁজো যে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, তারপরে বিং আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আসবে,
বা পার্টিসিপেল আসবে, তারপরে অবজেক্ট আসবে। এবার তাহলে আমি সাবজেক্ট সবারতে আমি দেখতে পাচ্ছি ক্রিকেট 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 ক্রিকেট, আচ্ছা তারপরে ওয়্যার আছে, আচ্ছা এখানে ওয়াজ আছে, এখানেও ওয়াজ আছে, তাহলে এখানে হ্যাড বিন গেল, তাহলে অপশান সি আর ডির মধ্যে অ্যান্সার হবে। বোঝা যাচ্ছে এখানে এইটুকু বোঝা যাচ্ছে অপশান সি আর ডির মধ্যে অ্যান্সার হবে। তারপরে ওয়্যারের পরে কী বলেছি যে বিং লাগবে, এখানে বিং নেই, অপশান সি কাটা, অপশান ডি রাইট অ্যান্সার। দেখো কতটা ইজি দেখেছো অপশান এলিমিনেট করা। তুমি প্রথম কাজ হলো তোমাকে রুলস মনে রাখা, যে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাচ্ছি তখন সাবজেক্ট, তারপরে ওয়্যার, তারপরে বিং, তারপরে ভিত্তি, তারপরে অবজেক্ট। এইটা তোমাকে মনে রাখলে তুমি এমনি বুঝতে পারবে যে ওয়্যারের পরে বিং এসছে, তার মানে এটাই একদম সঠিক উত্তর। তার আগে তোমাকে টেন্স মনে রাখতে হবে। তুমি যদি মানে যখন তুমি ডেসক্রিপটিভ করা থাকবে তখন তুমি জানবে কোনটা কোন টেন্স এবং কোন টেন্স থেকে কোন টেন্সে পরিবর্তন করতে হয়। এগুলো জানলে তখনই তুমি অটোমেটিক করতে পারবে, ঠিক আছে। আর এগুলো জানার জন্য তোমাকে বারবার করে বলছি, যদি এগুলোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, কারণ এটা যেহেতু এটা প্র্যাকটিস ক্লাসে অত কিছু বুঝিয়ে বলতে গেলে আমার মানে একটা ভয়েস চেঞ্জ করাতে হয়তো 15 মিনিট টাইম লাগবে না। আমার ডেসক্রিপটিভ ক্লাস আমি এর আগে কদিন করিয়েছি, তুমি একবার দেখবে আমি কতটা ডিটেলসে ভেঙে বোঝাই। আমি ওই কোনো রকম বলে বেরিয়ে যেতে পারি না, আমার একটু কেমন লাগে কোনো রকম বলে বেরিয়ে যাওয়া। ওই অল্প শিখলে, আমার কাছে কথা শিখলে একবারে শিখবো। তোমরা শিখতে চাইছো না বলে আমি এমসিকিউ ক্লাস নিয়েছি, দেখি তোমরা প্র্যাকটিস করো, দেখি তোমরা কতটা পারো, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন সিনোনিম দিয়েছে। আচ্ছা সিনোনিম দেখি, তোমরা সিনোনিম অ্যান্সার চেষ্টা করো। আচ্ছা সবার প্রথমে সিনোনিম কী দিয়েছে, ফার্স্টার্সের মানে কি সবার আগে জানতে হবে। সিনোনিম অ্যান্টোনিম করতে গেলে সবার আগে আমাকে সেই সেন্টেন্সটার মানে জানতে হবে। এই সেন্টেন্সটার মানে হলো লালন পালন করা। লালন পালন করা, ঠিক আছে, লালন পালনটুকু লিখলাম। এর মানে হলো লালন পালন করা। এবার তোমাকে বলতে হবে এর মধ্যে থেকে সিনোনিম মানে একদম সিমিলার, যেটা এক সেম মানে হবে সেটা তোমাকে বলতে হবে। তাহলে এখানে কোনটা হবে তোমাদের উত্তর? আর সবার প্রথমে আছে সেফাগুয়ার্ডিং মানে কি? সেফাগুয়ার্ডিং মানে যত তোমার হচ্ছে রক্ষা করা, মানে সেফটি আর কিছু, রক্ষা করা, এটার মানে হলো রক্ষা করা, এটার মানে রক্ষা করা। তারপরে নেগলেক্টিং মানে কি? নেগলেক্টিং মানে হলো মানে কাউকে উপেক্ষা করা, মানে ইগনোর করা বা উপেক্ষা করা, এটা হলো উপেক্ষা করা বা ইগনোর করা। এই ইগনোরিং মানে এই যে সেম, এই দুটো সেম আছে। তাহলে এখানে অপশান উত্তর কী হবে? উত্তর হবে নার্টুরিং মানে লালন পালন। বোঝা গেল? দেখো তোমাকে অ্যান্সারগুলো জানতে গেলে আমি যতগুলো বলবো তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে প্রত্যেকটার মানে, সরি আমি এটাকে মুছে কেন দিলাম, এত কষ্ট করে লিখে মুছে দিচ্ছি, ঠিক আছে। তুমি এই মানেগুলো প্রত্যেকটা লিখে রাখবে। আচ্ছা এটার মানে আমি একটু লিখে দিই, এই দুটোর মানে সেম, এই দুটোর মানে এখানে লিখে দিচ্ছি উপেক্ষা করা। এটা মানে উপেক্ষা করা জানো, আশা করি ইগনোরিং মানে তোমরা ইগনোর তো মানে জানো, উপেক্ষা করা, ঠিক আছে। এই দুটোর সেম মানে, ঠিক আছে, বিআরসির মানে সেম। বাকি সব কিছুর মানে বলে দিলাম। সমস্ত আমি যখন করবো সবগুলোর মানে বলতে যাবো, তোমরা একটু নোট করার চেষ্টা করবে। যখন তুমি নোট করবে তখন তোমার পড়তে সুবিধা হবে, যে প্রত্যেকটা মানে জানে তুমি অটোমেটিক সিনোনিম অ্যান্টোনিমে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরেরটাও সিনোনিম বলেছে, প্রোপেলের সিনোনিম কি? আগে জানতে হবে প্রোপেলের মানে কি। প্রোপেলের মানে জানলে তখন তুমি সিনোনিম করতে পারবে। মানেটা একবার বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। প্রোপেলের মানে হলো চালনা করা, কোনো কিছু চালানো। যেমন ওই দেখবে প্লেনের যে থাকে ওটাকে আমরা প্রোপেলার বলি, কারণ ওটাই প্লেনকে চালনা করে। যে প্লেনের যে প্রোপেলারগুলো থাকে না, জানো তো তোমরা, যে পাখাগুলো থাকে ওটাকে আমরা প্রোপেলার বলি। ওই এখান থেকে প্রোপেলার এসছে। এর মানে হলো চালনা করা। মানেটা একবার লিখে দিই, চালনা করা, পিচ্ছিরি পড়ছে, চালনা করা। আচ্ছা তাহলে এখানে তোমরা এমনি অটোমেটিক বুঝতে পারছো যে ড্রাইভ মানেও চালনা করা, তাহলে এটাই উত্তর হবে অপশানে। এটা ইজি ছিল, এটা বোঝা আছে, কিন্তু বাকিগুলোর মানে তো জানতে হবে। বাকিগুলোর মানে কি? জেটিসন মানে কি? জেটিসন মানে বর্জন করা, ব্রাস্ট মানে কি? ব্রাস্ট মানে হলো বিস্ফোরণ, জানো এটা, বিস্ফোরণ। তারপরে এলিমেটেজ মানে আমারও সঠিক এক্স্যাক্টলি জানি না, যত সম্ভব এটা মানে এলিমেটেজ মানে যত সম্ভব আমার যদ্দূর মনে হচ্ছে এটা মানে ওই কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া, এরকম কোনো সেন্স আছে। একবার একটু দেখে নিও, হ্যাঁ, এটা মানে সব কিছু মানে তো আমার খেয়াল নেই, মনে হচ্ছে এটা খাপ খাইয়ে নেওয়া। তুমি একটু দেখে নিও, হ্যাঁ, শিওর এটা খাপ খাইয়ে নেওয়াই হবে, মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া ওই সেন্সে হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আমার পরে কী বলেছে? অ্যান্টোনিম। এতক্ষণ কী বলছিলাম আমরা? সিনোনিম। এবার পড়তে হবে অ্যান্টোনিম। আচ্ছা ফরমোস্ট মানে কি? ফরমোস্ট মানে সবার আগে জানতে হবে ফরমোস্ট মানে কি। ফরমোস্ট মানে গুরুত্বপূর্ণ,
গুরুত্বপূর্ণ। এবার তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যে এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সিনোনিম কোনটা হতে পারে। দেখো আনইম্পর্টেন্ট আছে, সরি অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম মানে আনইম্পর্টেন্ট, সিনোনিম হলে অন্য কিছু হতো, বাট আনইম্পর্টেন্ট রয়েছে তার মানে এটা অ্যান্টোনিম, যেহেতু অ্যান্টোনিম মানে আনইম্পর্টেন্ট, তাহলে এটা কি গুরুত্বহীন, আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন, এটা গুরুত্বপূর্ণ সেটা তাহলে অপশান বি উত্তর। এবার বাকিগুলোর মানে একবার বলে দিই, বাকিগুলোর মানে হিন্ডমোস্ট মানে কি, হিন্ডমোস্ট মানে একদম শেষ, যে সর্বশেষ, হিন্ডমোস্ট মানে সর্বশেষ। তারপরে ডিসপোজ মানে তোমরা সবাই জানো, ডিসপোজ মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা, মানে বলে না ডিসপোজ করে দাও মানে নষ্ট করে দাও, ছড়িয়ে ছিটিয়ে দাও, ওরকম মানে বিন্যস্ত করা, ঠিক আছে। তারপরে ম্যাচিওর মানে তোমরা জানো যে যেটা ম্যাচিওর, আমরা ম্যাচিওর বলি পরিপক্ক, যেটাকে বাংলায় পরিপক্কই হবে, এমন কিছু পরিপক্ক বা পাকা এমন কিছু সেন্স হবে, ঠিক আছে, এটা মানে ম্যাচিওর, তোমরা সবাই জানো। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। তাহলে এখানে অ্যান্সার গেলো অপশান বি আনইম্পর্টেন্ট, যেহেতু এটা অ্যান্টোনিম চেয়েছিল। চলো তাহলে আমরা পরেরটা অ্যান্টোনিম চেয়েছে, ঠিক আছে। প্রোটেক্ট মানে কি, এটা সবাই জানো তো, এর মানে তো সবাই জানো যে রক্ষা করা তো, প্রোটেক্ট মানে রক্ষা করা। তাহলে এখানে অ্যান্টোনিম বলেছে, এখানে ডিফেন্স করে দেওয়া, এটা সিনোনিম হয়ে গেল, সিনোনিম এটা মানে তো রক্ষা করা, সে একই হয়ে গেল, এটা সিনোনিম চেয়েছে কি অ্যান্টোনিম মানে এর ঠিক উল্টো হবে, এর উল্টো তাহলে কী হবে, এর উল্টো হবে হলো ডেজার্টস মানে তোমার মনে হতে হবে মরুভূমি, বাট ডেজার্ট মানে মরুভূমিও হয়, কিন্তু এটা কী হয়, এখানে এস আছে, এর মানে হলো কোথাও মানে কোনো কিছুর মধ্যে ফেলে দেওয়া, মানে কোনো বিপদে ফেলে দেওয়া বা কিছু করা, এরকম মানে কোনো কিছুতে ধাক্কা দেওয়া, এরকম সেন্সে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এটা হলো এর অ্যান্টোনিম, ঠিক আছে। তাহলে এখানে ডিপ্রেভ মানে কি, এবার প্রত্যেকটার মানে আমরা দেখে নেব। তাহলে এর মানে কি বলো, সবার প্রথমে তারা এক সেকেন্ড আমি একটু মুছি, জিনিসটা একটু ঘিঞ্জি হয়ে গেছে। এটা তো আমরা বললাম যে রক্ষা করা, তারপরে এটা কি ডিফেন্স মানে এটাও তো রক্ষা করা বললাম। তাহলে ডিপ্রেভস মানে কি, ডিপ্রেভস মানে কোনো কিছু মানে নোংরা আবর্জনা বর্জিত বস্তু আর কি, মানে কোনো কিছু বর্জন করা, ঠিক আছে। তারপরে ডিভিসিস মানে কল্পনা করা, মানে চিন্তা করা, কল্পনা করা, এর মানে ডিভিসিস মানে এটা, ঠিক আছে। তোমরা একটু মানেগুলো লিখে নিও, আমি এখানে জায়গা মানে আমার পেনটাতে অত ভালো লেখা যায় না, তো কেমন হাতের লেখা খুব বাজে হয়ে যাচ্ছে, ওর জন্য আমি লিখছি না, তো মানে মুখে বলে দিচ্ছি, একটু লিখে নিও তোমরা, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরে বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, তোমরা জানো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কাকে বলে, মানে এক কথায় একে কী বলে, বলছে এই যে রয়েছে পুরো সেন্টেন্সটা, এর মানে এক কথায় কী বলে, যে ওয়ান হু অ্যাবান্ডেন্স মানে ত্যাগ করা, তোমরা সবাই জানো, সিনোনিম প্রত্যেকে তুমি অ্যাবান্ডেন্স মানে পড়বা, যে ত্যাগ করা, অ্যাবান্ডেন্ট মানে ত্যাগ করা, অ্যাবান্ডেন্স হিজ রিলিজিয়াস ফেইথ, এই যে প্রত্যেকটা যখন শব্দ আসবে না, যেগুলোর মানে তুমি জানবে না, সেগুলো একবার না মানে যখনই দেখবে কোনো কিছুর মানে তোমার অজানা, তখন তুমি ফোনে তো তোমাদের ট্রান্সলেটার আছেই, ডিকশনারি বা ট্রান্সলেটার যেখানে আছে, যাই আছে তোমাদের ফোনে, গুগল ট্রান্সলেটার নামই নেবে না থাকলে, যে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে গুগল ট্রান্সলেটার বলে, ওখানে চলে আসবে, ওখানে ইংলিশ থেকে বাংলা করে নেবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, যেটা মানে জানবে না, যে অ্যাবান্ডেন্ট মানে কি দেখে নেবে একবার, দেখে নিলে তুমি নিজে থেকে, আমি বলবো তার থেকে তুমি নিজে দেখলে মনে বেশি থাকবে। অ্যাবান্ডেন্ট মানে ত্যাগ, মানে ত্যাগ করাই, মানে অ্যাবান্ডেন্ট মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। আচ্ছা, এখানে বলছে ওয়ান হু অ্যাবান্ডেন্স হিজ রিলিজিয়াস ফেথ, মানে যে তার ধর্মের উপর যে ফেথ মানে কি, যে আস্থা বা বিশ্বাস, ধর্মের উপরে যে বিশ্বাস সেটাকে ত্যাগ করে দিয়েছে, মানে তাকে কী বলে অ্যাকচুয়ালি ধর্মত্যাগী, যে ধর্মের উপরে বিশ্বাস থাকা ধর্মত্যাগী। এবার ধর্মত্যাগী মানে কি, অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী, এখানে অ্যাপোস্টেট কোথায় আছে, যে অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী, তাহলে এখানে অপশান এ হলো উত্তর, ঠিক আছে। অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী, বোঝা গেল। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আজকের জন্য লাস্ট কোশ্চেন, এটা আছে ইডিয়াম মানে তোমরা জানো যে ইডিয়ামের বাংলা কী হয়, ইডিয়ামের বাংলাটা কেন হয় বাংলা মনে হচ্ছে না, ইডিয়ামের বাংলা, যাই হোক, ইডিয়াম মানে তোমরা জানো যে কোনো কিছুকে ওই ঘুরিয়ে নাক দেখানো, এরকম টাইপসের শব্দ হয়, যে কী বলেছে কিপস ওয়ানস টেম্পার, এখানে মানে কিপস ওয়ানস টেম্পার মানে কি, মানে নিজের মাথাকে মানে শান্ত রাখা, সব জায়গায় শান্ত রাখা। তাহলে এখানে অ্যান্সার কী হতে পারে, যে টু বিকাম হাংরি মানে ক্ষুধার্ত নিশ্চয় হবে না, টু বি ইন গুড মুড এটা হতে পারে না, এটাই উঠতে হবে, টু বি ইন গুড মুড, ঠিক আছে। তাহলে সবাই বোঝা গেল, এরকম করে আমরা প্রত্যেক দিন আনবো। আমি দেখি পরের দিন ওয়ান ওয়ার্ড আর ইডিয়ামটা একটু বেশি করে আনবো, ওদিক থেকে গ্রামার পোর্শন একটু কমিয়ে দিয়ে সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড আর ইডিয়াম একটু বেশি করে আনবো, কারণ এগুলোর প্র্যাকটিস বেশি দরকার আছে। গ্রামার তোমরা মোটামুটি সকলেই জানো, আর গ্রামার প্র্যাকটিস করা খুব বুঝি, এটা অপশান বি উত্তর হবে, ঠিক আছে। ওর জন্য আমি পরের দিন থেকে ওয়ান ওয়ার্ড ইডিয়াম সিনোনিম অ্যান্টোনিম আর সাথে স্পেলিং মিস্টেকটা আনবো, ঠিক আছে। আজকে প্রথম ক্লাস ছিল আমাদের এমসিকিউর প্রথম ক্লাস। সবাই অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটা তোমার জন্য যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ক্লাসে একটা লাইক দেবে,
সাথে আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি ক্লাসে সমস্ত নোটিফিকেশান তোমরা পাও। আর সাথে সাথেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি, বিদ্যামন্দির টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হয়নি তারা অবশ্যই যুক্ত হবে। টেলিগ্রামে আমি এইসব PDF থেকে শুরু করে সমস্ত স্টাডি মেটেরিয়াল সব কিছু দিই, এখানে যা যা দিই এখানে সব পুরো লিস্ট করা আছে, প্রত্যেকটা যা যা টেলিগ্রাম তুমি পাবে, সাথে আরও অনেক কিছু পাবে সেখানে সব কিছু লিস্ট করা নেই। ঠিক আছে, একবার দেখে যুক্ত হয়ে যাও। আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে সবাই জয়েন করবে। ঠিক আছে, আর যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবে বলে দিলাম। আর আমাদের ক্লাসগুলোকে বন্ধুদের মাঝে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। সামনে বুঝতেই পারছো যে নতুন সরকার গঠন করা হয়েছে, অন্তত এই 5 বছর, প্রথম 5 বছর অন্তত বিভৎস কাজ হবে। কত বছর হবে সেটা দেখার, কিন্তু প্রথম 5 বছর হবেই, এটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, হতেই হবে, কারণ একটা সরকার চলতে গেলে তাদের পুলিশ তো অন্তত দরকার হবেই। তোমরা সবাই আশা করি এখানে বেশিরভাগই পুলিশের স্টুডেন্ট রয়েছে, পুলিশ তো দরকার হবেই। তার জন্য সবাইকে বলছি সবাই ভালো করে পড়াশোনা করো। সামনে প্রচুর ভ্যাকান্সি, একটা দুটো ভ্যাকান্সি না, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার 50,000 পুলিশের ভ্যাকান্সি। 50,000 মানে বুঝতে পারছো, 50,000 মানে ভ্যাকান্সি মানে কত ভ্যাকান্সি হতে পারে। কিন্তু 50,000 ভ্যাকান্সি মানে ভেবো না কম্পিটিশান কম হবে। সবাই এটা ভাবতে পারে যে 50,000 ভ্যাকান্সি বেরোবে, কম্পিটিশান কম হবে, ও ম্যাথ জিআই করে পেরে দেবো না, সেই দিন আর নেই। কিন্তু সবাই পড়াশোনা করে, এটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে ঠিক এই সময় তোমাদের সাথে আমাদের ইংলিশ ক্লাসে। আর বাকি ক্লাসের রুটিন তো তোমরা দেখেছো, আরেকবার রুটিনটা আমি দেখিয়ে দিই। তোমরা সকলে প্রত্যেক দিন রুটিন করে ক্লাস করবে। সকাল 8টায় আমাদের NTPC মানে রেলের, এটা এখন NTPC কেন দেওয়া আছে, কারণ এটা সামনে NTPCর পরীক্ষা আছে তাই। কিন্তু এটা মেনলি সকাল 8টায় আমাদের, এটা 12 মাস আমাদের রেলের ক্লাস চলবে। 8টার সময় যে জিকে ক্লাস হবে এটা রেলের ক্লাসে চলবে। সন্ধ্যে 6টার সময় যে জিকে ক্লাসটা চলবে এটা 12 মাস তোমাদের WBKP রিলেটেডই চলবে, মানে স্টেট রিলেটেড। WBKP শুধু নয়, স্টেটের যত পরীক্ষা আসবে সেগুলো রিলেটেড এখানে চলবে। ঠিক আছে, রাত 8টার সময় আমাদের ইংলিশ চলবে। ইংলিশ কি রেল আর কি, রেলে তো ইংলিশ আসে না, বাকি স্টেট বলো সেন্ট্রাল বলো সব এখানে ইংলিশ, এটাই হবে। আমাদের দুপুর 12টার সময় ম্যাথ জিআই মক চলবে, সাথে রবিবার দিন ফ্রিতে ফুল মক টেস্ট হবে। সন্ধ্যে 6টার সময় জিকে মক টেস্ট চলবে, রাত 10টার সময় ইংলিশ মক টেস্ট চলবে। এত কিছু চলবে, তোমরা একবার দেখে নিও, রুটিনটাকে স্ক্রিনশট করে নিও। সবাই রীতিমতো প্রত্যেক দিন ক্লাসে আসবে, ক্লাসে না আসলে আমারও ভালো লাগবে না, তোমরাও কিচ্ছু শিখতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট সবাইকে, গুড নাইট।